সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও কুরবানির উপযোগী যেই বলদ গরুগুলো আছে, এই বলদ গরুগুলো আজকে দেখাতে দর্শক। বলদ গরুর গোপন আস্থানায় দেখেন কত পরিমাণে বলদ গরু আমদানি হয়েছে। দেখেন যেই দিকে চোখ যায় শুধু বলদ গরু আর বলদ গরু। দেখেন দর্শক, আপনাদেরকে এই বলদ গরুরই আপডেট বাজার মূল্য কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। এই ঐতিহাসিক রাজশাহী সিটি হাট থেকে দর্শক হিউজফুল আমদানি এবং মালের এত পরিমাণ আমদানি যে রাখার মতো জায়গার পরিবেশ হচ্ছে না দর্শক এই রাজশাহী সিটি হাটে। আর কত টাকা মন দরে কেনা বেচা চলতেছে এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব আপনাদের সাথে। দেখেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আমদানি দর্শক, রাখার জায়গা নেই। আপনাদের কোনটা রেখে কোনটা দেখাই বলেন? আমি কিন্তু এই মুহূর্তে গাড়ির ওপরে অবস্থান করছি, ওপরে থেকে কিন্তু ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। আর যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসতে চাচ্ছেন, সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে। সেখানে রেল স্টেশন, বাস স্টেশন এক জায়গাতে। সেখান থেকে হাটের দূরত্ব কিন্তু আপনার 2 থেকে 2.5 কিলোমিটার। তো চলুন আর দেরি করবো না, অল্প পরিসরে কয়েক জোড়া গরুর দাম দর জানাবো এই ভিডিওর মাধ্যমে দর্শক। দেখেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এই বলদ গরুগুলো, ছোট বড় মাঝারি, লাল সাদা সব ধরনের বলদই থাকবে এই ভিডিওতে। সময় নিয়ে ধৈর্য ধারণ করে এই ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। এই যে আর ইন্টু দিব না, চলেন ডাইরেক্ট মালগুলো দেখায় আপনাদেরকে। চলেন দর্শক রাস্তার ওপরে হাট হওয়ার কারণে কিন্তু সাধারণ যে ব্যাপারী ভাইরা আছে এবং গিরসেরা আছে তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আপনার গরু নিয়ে যে দাঁড়াবে সেরকম জায়গা নাই। আমি হাট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে দেখেন গাড়ি কিভাবে ঢুকতেছে হাটের মধ্যে, অনেকটাই অসুবিধা হচ্ছে। এই যে দেখেন প্রচুর অসুবিধা, ভাই নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন আজকে। এই যে দেখেন দর্শক হিজাতারেরা ভালো না বলতেছে। দেখেন আপনাদের একটু নেমে নিচে নামবো এবং দাম দরের ধারণা দিব ইনশাল্লাহ। দর্শক প্রচুর বলদ গরু আমদানি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। সিটি হাটের অবস্থা দেখেন, রাস্তাতে দাঁড়ানোর জায়গা নাই, গরু নিয়ে কিন্তু দাঁড়ানোর জায়গা নাই। এইদিকে গাড়ি ঢুকতেছে, এইদিকে আবার আপনার ট্রাক যাচ্ছে। তাহলে সাধারণ যারা ব্যাপারী আছে, গিরস আছে, তারা গরু ধরবে কোথায়? দেখেন অনেকটাই অসুবিধা ভাই, অনেকটা অসুবিধা হচ্ছে না রাস্তায়, অনেকটাই অসুবিধা হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। দেখেন খবর নিচ্ছে না, এই যে ইজাদদারেরা কোনো খবর নিচ্ছে না কিন্তু বলতেছে ভাই। দেখেন প্রচুর আমদানি দর্শক, মাথা নষ্ট করা আমদানি কিন্তু সিটি হাট। এই যে রাখার মতো জায়গা নাই, এত পরিমাণে আমদানি হয়েছে আজকে। মাশাআল্লাহ দেখেন হিউজফুল গরুর আমদানি দর্শক। হাটে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে, যারা সাধারণ গিরস আছে এবং যারা ব্যাপারী আছে তাদের কিন্তু অনেকটাই অসুবিধা। একবারে গুড়ি বৃষ্টির মতো আমদানি হয়েছে, কিন্তু কাস্টমার কিন্তু নাই। এই যে দেখেন ভাই কাস্টমার নাই না, প্রচুর কাস্টমার আজকে যেহেতু ঈদের হাট, কাস্টমার আছে মাশাআল্লাহ। এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই? 5,20,000 চাওয়া। সত্যি কি কাস্টমার আজকে দেখা যাচ্ছে আগের তুলনায় আছে? 5,20,000 দেখেন মাশাআল্লাহ। এই জোড়াটা কিন্তু দর্শক একটু দেখাই আপনাদেরকে, আজকে গরু বিক্রি হচ্ছে না। এই যে দেখেন কাস্টমার নাই। এই পর্যন্ত কি কিছু পাইছেন? কেমন পাইলেন? 420 দাম বলছে ভাই। 420 বলে, যেহেতু ব্যবসার কিনাই তো 420 কিনি 420 দি, আর তো খরচ আছে আজ থেকে 4 মাস 5 মাস আগে। এই যে দেখেন, তাহলে আপনার যেগুলো খাইছে সেগুলো কি গাড়ি ভাড়া আছে, ব্যাপারী ভাইরা আবার কিনে নিয়ে আসে, তাদের পেট আছে। সর্বশেষ টার্গেট কেমন এই জোড়াটা? 450 দেওয়া যাবে, কিছু থাকবে 450 থাকবে। মাশাআল্লাহ এই যে দেখেন আপনার সিটি হাটে কিন্তু অনেক কম দাম, আপনারা দূর থেকে এসে নিয়ে যেতে পারবেন। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন? 12টা। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে? চলছে কোনো রকম। এইদিকে আছে নাকি এক জোড়াও? 6টা এখানে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেহের। এগুলো আনুমানিক ওজন কেমন আছে এক একটার ভাই? 8 মণ, 6.5 থেকে 7 মণ হতে পারে আর কি। মাশাআল্লাহ দাম কেমন চাচ্ছেন এই জোড়াটা?
570, 5,70,000, 5,70,000 চাওয়া দাম। এ পর্যন্ত পাইছেন কেমন? 530, 5,30,000 পর্যন্ত পাইছেন। সর্বশেষ টার্গেট কেমন, কত হলে ছাড়া যায় এই জোড়াটা? 5.5 লক্ষ টাকা। দেখেন দর্শক, মাশাআল্লাহ, সিটি হাটে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু এই বলদ গরুগুলো। দুধ থেকে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক কম দামে সিটি হাটে, একেবারে বলদ গরুর বৃষ্টি। দর্শক দেখেন, ব্যাপারীরা বেশি দামে কিনে নিয়ে এসে তারা কিন্তু বিক্রি করতে পারতেছে না। এই যে চাচাও, আজকে কিন্তু চাচাকে পেয়ে গেছি। চাচা ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বলেন? অবস্থা খুব ভালো লাগা। গত সপ্তাহ থেকেও খারাপ? গত সপ্তাহ থেকেও খারাপ। গত সপ্তাহ থেকেও খারাপ। আজকে কয়টা ছিল? আমার গরু আজ 12টা। 12টা আছে, একটাও যায়নি না এখনো? একটাও যায়নি। দেখেন কি অবস্থা, প্রায় 12টা পার হয়ে যাচ্ছে, একটাও যায়নি এই পর্যন্ত। আজকে যেহেতু ঈদের হাট কিন্তু অলরেডি ইমেজ জমে গেছে ঈদের হাট, সেই ক্ষেত্রে কাস্টমার কেমন পাওয়া যাচ্ছে? কাস্টমার আছে হালকা পাতলা, দাম ঘুরে বেড়াইছে, দাম করছে না। দাম বলছে না, বললেও দাম নেওয়ার দাম বলতেছে না। না না না, নেওয়ার দাম বলছে না। নেওয়ার দাম বলতেছে না। এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা? এই জোড়াটার দাম চাইছি 560। 5,60,000 চাওয়া। এ পর্যন্ত দাম কেমন পাইছে? এই পর্যন্ত দাম পাইছি 480, 85। 4,80,000, 85,000 এরকম পাইছে, দেওয়া যাচ্ছে না। না না, কেমন হলে ছাড়া যায় এই জোড়াটা? 530 হলে ছাড়বো। 5,30,000 হলে দেওয়া যাবে। দেখেন দর্শক, 5,30,000 হলে দেওয়া যাবে। চাচাদের যেহেতু ব্যবসার জিনিস, 2 টাকা লাভ আসলে আর কিন্তু ঘরে থাকবে না, না না, ছেড়ে দিবে। হ্যাঁ, যেহেতু পেটের জন্য, পেটের দায় নিয়ে আসছে, একটা গরু বেচতার নেই, একটাও বিক্রি হয়নি, তাহলে অবস্থাটা কি দেখেন। পার পিসে তো আপনার 2 থেকে 3,000 টাকা সব কিছু বাচ্চার দিয়ে থাকলে দিয়ে দিবেন ইনশাল্লাহ। মেলা না, এই যে লাভ হলো 24,000। 2,000 করে লাভ হলেও অনেক, 2,000 করে লাভ হলেও কিন্তু দিয়ে দিবে। প্রচন্ড গরম তো চাচা আজকে, সেই গরম, সেই গরম, কাস্টমার নাই। দেখেন দর্শক, এত বড় বড় বলদ গরু নেওয়ার মতো লোক নাই রাজশাহী সিটি হাটে। দেখেন একবার পানির দামে, যেটা বলে পানির দামে কিন্তু ভাষায় দিতেছে এই বলদ গরুগুলো রাজশাহী সিটি হাটে। নেওয়ার মতো লোক নেই। আপনারা দূর দূরান্ত থেকে এসে সস্তায় কিনে নিতে পারবেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? খুবই খারাপ, খুবই খারাপ। এই রোদের মধ্যে তো মাথা অলরেডি গরমই হয়ে আছে। কয়টা নিয়ে আসছিলেন আজকে? এই দুইটা। এই পর্যন্ত দাম কেমন পাইছেন ভাই জোড়াটার? 8.5 লাখ টাকা। 8 লক্ষ, 8.5 লক্ষ এরকম পাচ্ছেন। এগুলো বাড়ির নাকি ব্যবসা? বাড়ি দেখলাম, বাড়ির গরু। এই দুইটা বাড়ির। আনুমানিক কত মন হতে পারে ভাই এই দুটো? এই কত হবে? 26-27 মণ। 26 থেকে 27 মন। বাড়িতে কি কাস্টমার দেখছেন? না না, দেখেননি না? দেখেন গরুটা, দেখেন এই যে মানুষ খাম হয়ে যাবে কিন্তু, খাম হয়ে যাবে কিন্তু। দেখেন দেখেন একবারে গুলির মতো দৌড় দিছে। এই যে দেখেন দর্শক, এই যে দেখেন। সর্বশেষ কেমন হলে ছাড়া যাবে ভাই এই জোড়াটা? 9 লক্ষের উপরে গেলে দেওয়া যাবে আর কি, যেহেতু বাড়ির জিনিস। কতদিন আগে কিনা ছিল ভাই এগুলো? 5-6 মাস। 5 থেকে 6 মাসের আগে কিনা ছিল। দেখেন অনেক সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু আজকে আছে, কিন্তু কাস্টমার নাই রাজশাহী সিটি হাটে। কি আর বলবো, চাচারা কিন্তু ঘরে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, বুঝতেছেন। যেহেতু 2 টাকা লাভের আশায় কিন্তু নিয়ে আসা, কিন্তু এখন কাস্টমার পাচ্ছে না, তাহলে সে জায়গায় বলবো কি বলেন দর্শক? এগুলো কিন্তু আপনার কেউ ব্যবসার নিয়ে আসছে, কেউ বাড়ির নিয়ে আসছে, কেউ গৃহস্থ আছে সাধারণ, তাদের এই গরুগুলো কিন্তু সিটি হাটে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখে শুনে দাম দর করে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই বলদ গরুগুলো। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি হয় এই রাজশাহী সিটি হাটে। চলুন আরও 2-4 জোড়া একটু দানাই। এই যে চাচা দেখেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে কিন্তু। চাচা ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কি? ব্যবসা তো দেখতে পাচ্ছ বেটা, হাটে ফাঁকা একদম কিনা বেচা কম। দেখেন দর্শক, একবারে কাস্টমার নাই বললেই চলে। যেহেতু এখন ঈদের সিজন, 2 টাকা লাভের আশা কিন্তু আগে থেকেই করে থাকে যারা সাধারণ গৃহস্থ এবং কাস্টমারেরা। হ্যাঁ, কিনা বেচা এখনো জমে ওঠেনি ওইভাবে। কাস্টমার পাওয়া যাচ্ছে কি 2-4টা? 2-4 দিয়ে আসছে, কম দাম বলছে। চালানের থেকে কম বলতেছে, কম বলছে, চালানের থেকে কম কম বলতেছে। আজকে নিয়ে আসছেন কয়টা? আজকে নিয়ে আসছেন কয়টা আপনি? আজকে লেগেছে যে এই পুরাটাই আপনার না? 10 পিস। এই সাদা দুইটার দাম কেমন চা হচ্ছে চাচা? এই দুটি চাষি হলো 470, 480। 4,70,000-80 চাওয়া দাম। দেখেন অনেক সুন্দর কোয়ালিটির বলদ। এই বলদ গরুগুলো কিন্তু থাকার কথা না, তারপরে কিন্তু এখনও দাম দিচ্ছে না ওইভাবে, কম বলতেছে। শেষ পর্যন্ত পাইলেন কেমন এই জোড়াটা? 400 নিচেই বলছে। 400 ভাঙ্গা বলে। সর্বশেষ কেমন হলে দেওয়া যেতে পারে? কিনাই আমার 400, কিনায় 400, 400-র উপরেই পড়ে গেছে, যেহেতু খরচ আছে আরও, সেই জায়গায় নিচে দাম দিচ্ছে। দেখেন দর্শক কি অবস্থাটা দেখেন।
আজকে হাটের অবস্থা তাহলে কি বুঝতে পারতেছেন, অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে হাটের অবস্থাটা কি করুণ অবস্থা দর্শক। ভাইরা কিন্তু কিনতেছে কিন্তু নিয়ে এসে বিক্রি করতে পারতেছে না, তাহলে কি অবস্থা দেখেন। ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো। মন খারাপ চাচা, মন খারাপ, কাস্টমার নাই না দাদা? আসল মালিকে তো হয়নি। কয়টা নিয়ে আসছিলেন আজকে? গরু এনেছিল বা 2-10টা, একটাও গেছে এ পর্যন্ত? প্রথমে একটা বিস্তার, একটাও বিক্রি করতে পারেননি। দেখেন দর্শক, তাহলে তো বাজারটা অনেকটা খারাপ না? বর্তমান খারাপ চলছে। খারাপ চলছে। পরে কি হবে এই আল্লাহ কালো আর সাদা এই দুইটা জোড়া মনে হয় না? হ্যাঁ কাটা 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 কাটা। এই সাদা এটার দাম কেমন চাওয়া হচ্ছে চাচা? এই চাইছি 3.5 3.5 লক্ষ টাকা চাওয়া। এই পর্যন্ত পাইছেন কেমন এটা? 260 250 দেওয়া যাচ্ছে না? কত হলে দেওয়া যায় এটা? এই 79 আছে 80-90। 80-90। যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভের জন্য কিন্তু নিয়ে আসা, 2 টাকা লাভ হলেই চাচারা দিয়ে দিবে, আপনাদের এটা বুঝতে হবে দর্শক। এই যে দেখেন এগুলো কিন্তু হিউজফুল। এই যে এই দুটা মনে হয় জোড়া না? এই দুইটা জোড়া। এগুলো আনুমানিক ওজন কেমন ধরবো এই দুটার? ওজন 14 মন। মাশাআল্লাহ 14 মনের টার্গেট। দাম চা হয়েছে কত টাকা এই জোড়াটা? দাম চাইছি 650। 6.5 লক্ষ। পাইলেন কেমন চাচা? 500 নিচে বলে। এই যে উপরে যাইতে হবে, বুঝতেছেন। এই প্রচণ্ড রোদের মধ্যে এইভাবে গরু ধরে থাকা যে কতটা কষ্ট। আপনারা শুধু বলেন যে ব্যবসায়ীরা গ্রাম থেকে কিনে নিয়ে এসে সারা বছর খাওয়ায় যে লাভ করি না, কিন্তু লাভ করতে যে কতটা ঠেলা এটা বুঝে না চাচা? লাভ করতে লেগে টাকা ভরা যায়। হ্যাঁ, কারণ এত টাকা চালান খাটতেছে, আবার গাড়ি ঘোড়ার রিক্স, আবার হাটে নিয়ে এসে দাঁড়িয়ে থাকা, আবার চালান থেকে লস বলে, এটাই লাভ লসই মিলেই ব্যবসা, তাই না চাচা? এই যে লাভ লস মিলেই ব্যবসা। আপনারা আসবেন, দেখবেন, তারপরে সংগ্রহ করে নিয়ে যাবেন এই ধরনের বলদ গরুগুলো। দর্শক, দেখা হবে পরবর্তী এরকম বাইরে চাইতে অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রাজশাহী সিটি হাট থেকে দর্শক।